দীর্ঘদিনের এক অদৃশ্য অচলায়তন ভাঙার শব্দ কি তবে শোনা যেতে শুরু করলো? বাংলাদেশের সামরিক সক্ষমতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে প্রশ্নগুলো বছরের পর বছর ধরে ঘুরপাক খাচ্ছিল, তার উত্তর কি এবার শুনতে পেতে চলছে দেশ? একটি অভিযোগ প্রায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে নিকটতম প্রতিবেশী ভারতের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখার স্বার্থে শেখ হাসিনা সরকার দেশের সামরিক খাতে, বিশেষ করে বিমান বাহিনীর আধুনিকায়নে বড় কোনো পদক্ষেপ নেননি। এই কৌশলগত আফসোস নিয়ে সমরবিদ এবং সাধারণ মানুষের মধ্যে ছিল চাপা অসন্তোষ। কিন্তু ক্ষমতার পাঠ পরিবর্তনের সাথে সাথেই সেই পরিস্থিতি এখন আমূল বদলে যাওয়ার ইঙ্গিত মিলেছে। অন্তর্বর্তীকালীন সরকার এমন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে যা কেবল বাংলাদেশের বিমান বাহিনীর শক্তি বাড়াবে না, বরং পুরো অঞ্চলের ভূরাজনৈতিক এবং সামরিক সমীকরণেই নতুন করে লিখতে বাধ্য করবে। বিশ্লেষকরা এই উদ্যোগকে একটি শব্দেই বর্ণনা দিচ্ছেন, গেম চেঞ্জার। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দশকের পর দশক ধরে যে শূন্যতা বিরাজ করছিল তা পূর্ণের লক্ষ্যে এবার ইউরোপীয়, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হতে চলেছে বিমান বাহিনীর বহরে। এটি কোনো সাধারণ কেনাকাটা নয়, এটি একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাবে ভুগছিল। বহরের সিংহভাগ বিমানই ছিল পুরনো প্রযুক্তির, যা আধুনিক আকাশ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় অনেকাংশেই পিছিয়ে ছিল। এই নাজুক পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশের আকাশকে অভেদ্য এক দুর্গে পরিণত করতে এবং বিমান বাহিনীকে একটি বিশ্বমানের শক্তিতে রূপান্তরিত করতে অন্তর্বর্তী সরকারের যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তা এক কথায় অভাবনীয়। এই পরিকল্পনার আওতায় ইতালি থেকে আসছে বিধ্বংসী ইউরোফাইটার টাইফুন, চীন থেকে আসছে আলোচিত J-10C এবং পাকিস্তান থেকে যুক্ত হচ্ছে পরীক্ষিত F-17 থান্ডার যুদ্ধ বিমান। শুধু তাই নয়, আকাশ থেকে ভূমিতে নিখুঁত হামলা চালানোর জন্য তুরস্কের বিশ্বখ্যাত T-129 অ্যাটাক হেলিকপ্টারও উর্বর ক্ষমতায় রয়েছে বাংলার আকাশে। এই বিশাল কর্মযজ্ঞের প্রথম ধাপ হিসেবে সরকারের নীতিগত অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। এরপর গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। 12 জন সদস্যের এই বিশেষায়িত কমিটির নেতৃত্বে রয়েছে একজন এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তা, যা এই উদ্যোগের গুরুত্বকে সুস্পষ্ট করে তোলে। একটি কমিটির কাঁধে রয়েছে এক বিশাল দায়িত্ব, ইতালি এবং তুরস্কের প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনায় টেবিলে বসা, প্রতিটি বিমানের প্রযুক্তিগত দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা এবং দর কষাকষির মাধ্যমে দেশের জন্য সবচেয়ে সুবিধাজনক শর্তে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা। এই আলোচনা কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, এটি এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক দর কষাকষি, যার সফলতার উপরে নির্ভর করছে দেশের আকাশ সীমার নিরাপত্তা। জানা গেছে 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে প্রায় 10টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা চূড়ান্ত হওয়ার পথে। প্রতিটি বিমানই 4.5 জেনারেশন এবং বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলোর অন্যতম। একই সাথে তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের প্রস্তুতি সম্পূর্ণ প্রায়। এই হেলিকপ্টারগুলো নিচু দিয়ে উড়ে শত্রুর ট্যাঙ্ক, বাংকার ও সৈন্য সমাবেশের ওপর বজ্রের মতো আঘাত হানতে সক্ষম। এর মধ্যে চীনের সাথে আলোচনায় পৌঁছে গেছে চূড়ান্ত পর্যায়ে। দেশটির তৈরি 20টি J-10C যুদ্ধ বিমান কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। এই চুক্তির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় $222 কোটি। J-10C এমন একটি যুদ্ধ বিমান যা নিয়ে বিশ্বের সমরবিদদের মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে। অন্যদিকে বন্ধুপ্রতিম পাকিস্তান থেকে 16টি F-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে $720 মিলিয়ন। এই বহুমুখী কেনাকাটার মাধ্যমে বাংলাদেশ মূলত কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরতা কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাধীন প্রতিরক্ষা নীতি প্রতিষ্ঠিত করতে চাইছে। এই উদ্যোগের কৌশলগত গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ইউরোফাইটার টাইফুন এবং J-10C এই দুটি বিমান বিশ্বমানের। এদের অন্তর্ভুক্তি বাংলাদেশ বিমান বাহিনীকে এক লাফে কয়েক ধাপ এগিয়ে দেবে। তিনি আরও বিশদভাবে বললেন, ইউরোফাইটার টাইফুন ন্যাটোভুক্ত দেশগুলো ব্যবহার করে, যা এর নির্ভরযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। এটি একটি ডাবল ইঞ্জিনের বিমান, যার ফলে এর রেঞ্জ বা পাল্লা অনেক বেশি এবং যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতাও অসাধারণ।
এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এটি অ্যান্টিশিপ মিসাইল। এই মিসাইলের কারণে শত্রুপক্ষের নৌবাহিনীকে 2500 কিলোমিটার থাকতে বাধ্য হবে, যা এক কথায় অকল্পনীয়। অন্যদিকে চীনা জে-10C যুদ্ধ বিমান প্রসঙ্গে তিনি বলেন, এটি পশ্চিমা যুদ্ধ বিমানগুলোর তুলনায় অনেক বেশি ব্যয় সাশ্রয়ী, কিন্তু সক্ষমতার দিক থেকে কোনো অংশে কম নয়। আর তুরস্কের প্রযুক্তি নিয়েও তিনি উচ্ছ্বসিত। তার মতে তুরস্কের ড্রোন প্রযুক্তি বিশ্বের সেরা। এই বিমানগুলো অনেক বড় এবং বেশি পরিমাণে অস্ত্র বহন করতে পারে। একই সাথে স্টেলথ ক্ষমতার কারণে রাডারে এদের শনাক্ত করা প্রায় অসম্ভব। চীন যুদ্ধ বিমান জে-10C নিয়ে সমরবিদদের মধ্যে এক ধরনের মিথ বা কিংবদন্তি প্রচলিত আছে। বলা হয়ে থাকে একটি আকাশ মহড়ায় ওই বিমান ভারতের সর্বাধুনিক রাইফেল যুদ্ধ বিমানকে ভূপাতিত করে আলোচনায় এসেছিল। যদিও ওই ঘটনার সত্যতা নিয়ে বিতর্কিত রয়েছে, তবে এটি জে-10Cর সক্ষমতাকেই তুলে ধরে। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট, যার সবচেয়ে বড় সুবিধা হলো এক অবিশ্বাস্য ম্যানুভারেবিলিটি বা কৌশলগত প্রদর্শনের ক্ষমতা। অর্থাৎ ডগ ফাইটার একটি শত্রুকে সহজে পরাস্ত করতে পারে। অত্যন্ত উঁচু দিয়ে উড়ে শত্রুপক্ষের বিমানকে ফাঁকি দেওয়া বা পেছন থেকে আতর্কিতে আক্রমণ করার জন্য এর জুড়ি মেলা ভার। এর গতিবেগ শব্দের চেয়েও দ্বিগুণ, ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার। চোখের পলকে এটি রণক্ষেত্রে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিমান বাহিনীর F-7 এবং MiG-29 এর মতো পুরনো প্রজন্মের যুদ্ধ বিমানের ওপর নির্ভর করে আসছিল। এই বিমানগুলো নিঃসন্দেহে সেবা দিয়ে গিয়েছে, কিন্তু আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে এগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়েছিল। নতুন এই যুদ্ধ বিমানগুলো যখন বিমান বাহিনীর বহরে যুক্ত হবে, তখন বাংলাদেশের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা কেবল আগ্রাসন প্রতিরোধী থাকবে না, বরং এটি একটি স্ট্র্যাটেজিক ডমিনেন্স বা কৌশলগত আধিপত্য অর্জন করবে। এর অর্থ হলো বাংলাদেশ কেবল নিজের আকাশসীমা রক্ষা করবে না, প্রয়োজনে অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করার সক্ষমতাও অর্জন করবে। বিশ্বজুড়ে পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় একটি দেশের জন্য এই ধরনের সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে বাংলাদেশের ইতিহাসে এক নীরব বিপ্লব। যে দেশটি এতদিন ধরে প্রতিরক্ষা খাতে এক ধরনের রক্ষণশীল নীতি অনুসরণ করে আসছিল, সেই দেশটি তার আকাশসীমাকে বিশ্বের অন্যতম সুরক্ষিত আকাশসীমায় পরিণত করার পথে হাঁটছে। এটি কেবল কয়েকটি বিমান কেনা নয়, এটি একটি জাতির আত্মমর্যাদা এবং সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছে। যে আকাশ এতদিন ছিল অনেকটাই অরক্ষিত, সেই আকাশেই এখন শোনা যাচ্ছে টাইফুন জে-10C আর T-129 এর বজ্রনিনাদ। আর সেই শব্দই হয়তো জানান দেবে এক নতুন শক্তিশালী এবং আত্মবিশ্বাসী বাংলাদেশের উত্থানের গল্প। বিশ্ব এখন তাকিয়ে আছে সেই গেম চেঞ্জার সিদ্ধান্ত কিভাবে বাংলাদেশ এবং ওই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে তা দেখার জন্য।